নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয়, যারা থার্ড সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের সিসি 5 পেপারে, হিস্ট্রি অনার্সের সিসি 5 পেপারে আমি সিলেবাস ডিসকাশন এবং বুক রেফারেন্স নিয়ে আলোচনা করব। আজকে দেখো, তোমরা জানো যে সিসি পেপার 5 এ তোমাদের যে সিলেবাসটা পড়ানো হয়, মানে যে পেপারটি পড়ানো হয়, সেই পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 3 কেন বলছি? কারণ আমরা সেমিস্টার 1 একটা পেপার পড়েছি, ভারতবর্ষের ইতিহাসে একটা অংশ, এবং সেমিস্টার 2 তে একটা অংশ পড়েছি, আর সেমিস্টার 3 তে একটা অংশ পড়বো, তাই 3 হচ্ছে। বুঝাতে পারলাম? তাহলে হিস্ট্রি অফ ইন্ডিয়ার সময়কালটা কত? 1206 থেকে 1525 সাল পর্যন্ত, বা 1525 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালের মধ্যে আমাদের সিলেবাসটা সীমাবদ্ধ রয়েছে। অর্থাৎ এই সময়কাল বলতে 1206 খ্রিস্টাব্দে কি হচ্ছে, যে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, আর 1525 খ্রিস্টাব্দ মানে 1526-এ পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে বাবর ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা করছেন। এই সময়কাল, এর আগে যে এই সময়কালটার মধ্যে, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে আগে থেকে আগে পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাস। এই পেপারে, অনলি এই পেপারে সিলেবাস ডিসকাস করব এবং কি কি বই তোমরা এই পেপারে পড়তে পারো সেই নিয়ে আমরা আলোচনা করব। বুঝাতে পারলাম? আমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এইসব বিষয়গুলো আমি আলোচনা করেছি। আজকে আমি থার্ড সেমিস্টার শুরু করলাম। থার্ড সেমিস্টারের প্রত্যেকটা ভিডিও, এই সিসি পেপার 5, আবার সিসি পেপার 6 আনবো, সিসি পেপার 7 আনবো, এবং হিস্ট্রি বাস নিয়ে আলোচনা করব। আবার ফিফথ সেমিস্টারে আমরা আনবো। ওইভাবেই আমরা বিভিন্ন পেপারগুলো আলোচনা করব তোমাদের সামনে। তো তোমাদের যাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাই তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর দেখো, তোমাদের আমি সিলেবাসটা একটা স্ক্রিনে দেখাবো। সেই সিলেবাসটা স্ক্রিনে দেখালে কি হবে, তোমরা পুরো বুঝতে পারবে এই বিষয়টা আমি বলার থেকে। এই স্ক্রিনে সিলেবাসটা দেখানোর সময় আমি যতটা পারা যায় আমি তোমাদেরকে ওই ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে বিষয়টাকে আমি একটু ভালো নিজের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা একটা আইডিয়া তোমাদের মধ্যে চলে আসে সিলেবাসটা সম্পর্কে। নেক্সট, তারপরে আমি কি করব, তারপরে তোমাদের আমি বিভিন্ন রেফারেন্স বুকগুলো আমি নাম বলবো, যেগুলো তোমরা পড়তে পারো, ইংরেজি এবং বাংলা বিভিন্ন বই, ভার্সনের বিভিন্ন বই, ইংরেজি ভার্সন বা বাংলা ভার্সন। ঠিক আছে, দেখো তাহলে আমি কি বললাম, পেপারের নামটা হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1525। এর সিলেবাসে দেখো আমার মোট 6টা ইউনিট রয়েছে। এই 6টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে যেটা তোমাদের অধ্যায়টার নাম, চ্যাপ্টারটার নাম সোর্সেস ফর স্টাডিং বা ইন্টারপ্রেটিং দ্য দিল্লি সুলতানেট, অর্থাৎ দিল্লি সুলতানি শাসনের জানার জন্য যে সমস্ত সোর্সগুলো রয়েছে, যে সমস্ত উপাদানগুলো রয়েছে, অর্থাৎ সুলতানি যুগের যে বিভিন্ন ইতিহাসের উপাদানগুলো রয়েছে, সেই সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখো সিলেবাসের সার্ভে অফ সোর্সেস দিয়েছে, পার্সিয়ান ট্র্যাডিশন দিয়েছে, ভার্নাকুলার হিস্টোরিজ দিয়েছে, এপিগ্রাফি দিয়েছে। অর্থাৎ এই বিষয়গুলোকে সুলতানি যুগে যে বিশেষ করে এই মানে অধ্যায় থেকে যেটি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে যে এই সময়কালে বিভিন্ন লিপিগুলো, এপিগ্রাফি, এবং যেটা হচ্ছে ভার্নাকুলার হিস্টোরিজ। এই টপিকটা, এই দুটো মানে অধ্যায়, এই দুটো টপিক সব থেকে ইম্পর্টেন্ট। তো ভার্নাকুলার হিস্টোরিজ এই সময়কালে বিভিন্ন যে সমস্ত ঐতিহাসিকরা তাদের প্রথিতদশা, সুলতানি যুগে যে সমস্ত ঐতিহাসিকরা তাদের আঞ্চলিক যে সমস্ত ঐতিহাসিকরা বা দেশীয় ঐতিহাসিকরা, এই দেশীয় ঐতিহাসিকরা কিভাবে তিনি সুলতানি যুগের বিভিন্ন তথ্যগুলোকে দিচ্ছেন, বর্ণনা করছেন, তাদের বিষয়গুলোকে এখানে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা যে কোন কোন উপাদান বা কোন কোন বিশেষ করে গ্রন্থ থেকে বা কোন কোন বিষয় থেকে আমরা সুলতানি যুগের বিভিন্ন বিষয়, বিভিন্ন মানে সম্পর্কে জানতে পারি, এই দিকটা আমাদের আলোচনা করা হচ্ছে। ইউনিট 2 তে যেটা আলোচনা করা হচ্ছে, সুলতানেট পলিটিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ সুলতানি শাসনের রাজনৈতিক যে কাঠামো, সুলতানি যুগে যে রাজনৈতিক কাঠামো, সেখানে যে সিলেবাসটা রয়েছে বুঝতে পারছো, ফাউন্ডেশন,
expansion and consolidation of the Sultanate of Delhi, the Khilji and the Tughlaq Mughal state and the Taimur invasions, the Lodhi's conquest of the Bahullul and Sikandar, Ibrahim Lodi and the Battle of Panipat, theories of kingship, ruling elitist Sufis, ulema and the political authority, imperial monuments and coinage. অর্থাৎ মানে এই যে সিলেবাসটা বলছে এখানে তোমাদের মেইন যে জায়গাটা পড়তে হবে তোমাদের, যেখানে পড়তে হবে মোট যে সুলতানি যুগে 5টা বংশের নাম জানা যায় তোমরা জানো, সেখানে দাস বংশ বলো, খলজি বংশ বলো, তুগলক বংশ বলো, লোদি বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এই যে 5টা বংশ তোমাদের পড়তে হচ্ছে। সেই সময়কালে মুঘল আক্রমণ কিরকম হলো, তাইমুরদের আক্রমণ কতটা হয়েছিল বা তাদের ভূমিকা কতটা ছিল। তারপরে তোমাদের পড়তে হচ্ছে এখানে দ্য ব্যাটেল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধ, সুলতানি যুগে উলেমাদের ভূমিকা কিরকম ছিল, সুফি মতবাদ পড়তে হবে, সিলসিলা তার আচার আচরণ পড়তে হচ্ছে। এই বিষয়গুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে, বুঝতে পারলে নিশ্চয়ই। ইউনিট 3-তে পড়তে হচ্ছে রিজিওনাল পলিটিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক যে কাঠামো গড়ে উঠছে, সেখানে বাহমনি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, ঠিক আছে, বেঙ্গল, এছাড়া কনসলিডেশনস অফ বেঙ্গল, তোমার আইডেন্টিটিস, ঠিক আছে, এখানে পড়তে হচ্ছে রিজিওনাল আইডেন্টিটিস, এবং সে রিজিওনাল বলো আর্ট, এগ্রিকালচার এবং তোমার লিটারেচার পড়তে হচ্ছে। অর্থাৎ তোমাকে এখানে পড়তে হচ্ছে যে বাহমনি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য ডিটেইলে তোমাকে এখানে পড়তে হবে, এবং বাংলায় যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সে সম্পর্কে পড়তে হচ্ছে, এবং এই সময়কালে আর্ট, আর্কিটেকচার, অর্থাৎ সেই সময়কালে স্থাপত্য শিল্পের প্রসার, সেই সময়কালে সাহিত্য, সেই সময়কালে চিত্রকলা কিরকম উন্নতি হচ্ছে, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। ইউনিট 4-এ পড়তে হচ্ছে সুলতানাট সোসাইটি অ্যান্ড ইকোনমি, অর্থাৎ সুলতানি যুগের সমাজ এবং অর্থনীতি। এখানে ইফতা ব্যবস্থা পড়তে হচ্ছে, এগ্রিকালচারাল প্রোডাকশন, যে কৃষি ব্যবস্থার যে কৃষির যে উন্নতি, মানে প্রোডাকশন যে উৎপাদনটা হচ্ছে, সেই উৎপাদনের বিভিন্ন পরিবর্তন, ট্রেন্ডগুলোকে আমাদের পড়তে হবে। আর 5 নম্বর ইউনিটে পড়তে হচ্ছে সুলতানের সোসাইটি অ্যান্ড ইকোনমি, অর্থাৎ সুলতানি যুগের সমাজ এবং অর্থনীতি। এটা 1 এবং 2 এইভাবে ভাগ করা হয়েছে, কারণ এখানে রুরাল দিকটাকে বিভিন্ন তুলে ধরা হচ্ছে, রেভিনিউ সিস্টেম বলো এটাকে তুলে ধরা হচ্ছে, এখানে গ্রোথ অফ আরবান সেন্ট্রিজ গুলোকে তুলে ধরা হচ্ছে, ট্রেড, কমার্স, ইন্ডিয়ান ওশান ট্রেড, এই ইন্ডিয়ান ওশান ট্রেড এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হচ্ছে। মানে ভারত মহাসাগরের যে বাণিজ্যটা, এটা যথেষ্ট নতুন টপিক এবং খুব ভালো টপিক। 6 নম্বর তোমাদের যেটা পড়তে হচ্ছে ইউনিটে দেখো রিলিজিয়ান অ্যান্ড কালচার, ধর্ম এবং যে সংস্কৃতি, সেখানে পড়তে হচ্ছে যে সুফি সিলসিলা, চিস্তি, সুয়াদে কি ভূমিকা পড়তে হচ্ছে, ভক্তিবাদী আন্দোলন মুভমেন্টস, ভক্তিবাদী আন্দোলন পড়তে হচ্ছে, এবং সুফিবাদী আন্দোলন পড়তে হচ্ছে। সেখানে পড়তে হচ্ছে নামনাথপন্থী যে আন্দোলন, সেটা পড়তে হচ্ছে, এবং সেই সময়কালে নানকের, কবিদের কি ভূমিকা ছিল, সেন্ট ট্র্যাডিশন, ঠিক আছে, সন্ত যে মতবাদগুলো বা তত্ত্বগুলো আমাদের এখানে দেখতে হচ্ছে। অর্থাৎ এখানে রিজিওনাল বলতে এখানে তোমার রিলিজিয়াস, অর্থাৎ সুলতানি যুগের ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় সংস্কৃতিটাকে আমাদের এখানে পড়তে হচ্ছে। সেখানে মেইন গুরুত্ব দেবে সুফি আন্দোলন, তত্ত্ব, সিলসিলা ও আচার আচরণ, ভক্তিবাদী আন্দোলনের ক্ষেত্রে কবি নানকের কি ভূমিকা, নামপন্থী আন্দোলন ও সন্ত ঐতিহ্য, এই বিষয়গুলোকে এখানে তোমাকে সন্ত ট্র্যাডিশন, সন্ত ঐতিহ্য, এই বিষয়গুলোকে আমাদের এখানে ফোকাস করা হচ্ছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা বারবার যদি শুনো, আশা করি অনেকটা বুঝতে পারবে ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত। তো তোমরা এর পরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের চ্যানেলে, এবং ইনস্টাগ্রামও আছে, তোমরা ফলো করতে পারো। আর সবার আরেকটা পন্থা আছে, যেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের কোনো সমস্যা। এরপর আমি এই যে পেপারটা তোমাদের আমি বলার চেষ্টা করলাম, সিলেবাসটা, এর ভিত্তিতে কি কি বই ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমি বলার চেষ্টা করব। তোমাদের স্ক্রিনে আমি যতটা পারলাম দেখাবার চেষ্টা করলাম কি সিলেবাসটা রয়েছে।
আমি শুদ্ধ বাংলায় বলার চেষ্টা করেছি সিলেবাসটাকে। তোমরা যদি বারবার শুনো সিলেবাসটা একটা বুঝতে পারবে এবং সেইখান থেকে তোমরা এবারে পড়া স্টার্ট করে দিতে পারবে। যাই হোক, এরপর আমি মানে বই সম্পর্কে বলবো, খুব মানে ইম্পর্টেন্ট সময় এটা, ভালো করে তোমরা শুনবে কি কি বই এখানে ইম্পর্টেন্ট। এখানে বইয়ের জন্য বলি যথেষ্ট মানে সুলতানি যুগে প্রচুর বই আছে, প্রচুর ভালো বই আছে এখানে। তো আমি আমার মতো যেগুলো আমার ভালো লেগেছে সেই বইগুলো আমি বলার চেষ্টা করব। আর তোমরা, আমি বলে রাখি, তোমাদের যদি কোনো নতুন মানে বই থাকে যেগুলো আমি বলবো না, বা তোমরা কিনে নিয়েছো অলরেডি, বা তোমরা কোনোভাবে কালেক্ট করেছো কোনো ফ্রেন্ডস এর কাছে, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো যে সেই বইটা ভালো না খারাপ বা কিরকম। ঠিক আছে? যাই হোক, এখানে প্রথম যেটা বলবো, সুলতানি যুগের সব থেকে যার নাম আসবে, সব থেকে ইম্পর্টেন্ট বই মিডাইভাল ইন্ডিয়া, সতীশচন্দ্র। আমার কাছে যে কটা আমি এখানে আছে, এখানে রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। সতীশচন্দ্রের বিখ্যাত বই রয়েছে মিডাইভাল ইন্ডিয়া, হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া। এই হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া একটা বই রয়েছে সতীশচন্দ্র, এই বইটা তোমরা কালেক্ট করতে পারো। এই বইটার কন্টেন্ট গুলোকে আমি একদিন তোমাদের আলোচনা করব, কি কি কন্টেন্টস রয়েছে, কি কি বিষয় রয়েছে, কেন বইটা খুব ভালো, কোন পজিশন, কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এই সিলেবাসের কন্টেন্টের মধ্যে, অর্থাৎ এক কথায় বুক রিভিউ, তোমরা জানো। তো এটা আমি আলোচনা করবো এই বইটা নিয়ে, তখন তোমরা এটা ভালো করে দেখে নিও, নিয়ে বইটা কিনো, তাতে তোমাদের সুবিধা হবে। এবং খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আমি আনার চেষ্টা করব তোমাদের জন্য। নেক্সট তোমাদের যে বইটা আমি দেখাবো, আমার কাছে রয়েছে বলেই দেখাতে পারছি, অ্যাডভান্স স্টাডি ইন দ্য হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া, J.L. মেহতা। এই বইটা তোমরা দেখতে পারো, এই বইটা যথেষ্ট ভালো। এই বইটা নিয়েও আমি তোমার রিভিউ করবো, তোমরা অবশ্যই দেখে নেবে তখন। ঠিক আছে? এই দুটো বই আপাতত আমি তোমাদেরকে বললাম, বেশি বই দিয়ে ভারাক্রান্ত করবো না। ইংলিশ বই প্রচুর আছে, আমি তোমাদের অনেক নাম বলতে পারি, আরেকটা নাম বলবো। এই তিনটে বই বলছি, এরপরে তোমরা যদি অন্য কোনো বই পড়ো বা যদি থাকে আমাকে বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের বলার চেষ্টা করবো বইটা কিরকম, ঠিক আছে, কিরকম স্ট্যান্ডার্ড বই। আর যে বইগুলো আমি দেখাচ্ছি সেই বইগুলো অবশ্যই তোমাদের বুক রিভিউ করার চেষ্টা করবো, বইগুলো সম্পর্কে কোনোরকম কথা বলার চেষ্টা করবো, কেন আমার ভালো লেগেছে সেই বিষয়গুলো বলার আমি চেষ্টা করবো, আমার ওপিনিয়নটা দেওয়ার চেষ্টা করবো। নেক্সট আরেকটা বই রয়েছে হিস্ট্রি অফ মিডাইভাল ইন্ডিয়া, ঈশ্বরী প্রসাদের বইটাও কিন্তু ভালো, তোমরা পড়তে পারো। নেক্সট বাংলা বইয়ের জন্য আমি বলি, বাংলা বইয়ের জন্য অনিরুদ্ধ রায়, মধ্যযুগে ভারতের ইতিহাস। এখানে দুটো পার্ট রয়েছে, বইটা আমার কাছেও রয়েছে, আনা হয়নি। সুলতানি ও মুঘল দুটো বই পার্ট আছে, মোটা বইটা। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো, এই বইটা যদি পড়তে পারো, মানে সুলতানি যুগ নিয়ে কোনো চিন্তা নেই, আমি বলতে পারি খুব ভালো বই। আরেকটা হচ্ছে আদিমধ্য থেকে মধ্যযুগে উত্তরণ, ভারতের ইতিহাসে 600 থেকে 1556 পর্যন্ত দেওয়া আছে। সময়কালটাও তোমাদের বুঝতে পারছো, কভার হয়ে যাচ্ছে। তেসলিম চৌধুরী, এই সময়কালের মধ্যে কভার হয়ে যাচ্ছে। তেসলিম চৌধুরী, এই বইটা আমার কাছে রয়েছে, এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে যথেষ্ট ভালো বই, তোমরা পড়তে পারো। এই বইটা আমার কাছে রয়েছে বলে তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারছি। আর নেক্সট হচ্ছে মধ্যযুগে ভারত, 650 থেকে 1556 পর্যন্ত আছে, সুবোধ কুমার মুখোপাধ্যায়। এই বইটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, বইটা আমার কাছে আছে কিন্তু মানে এখানে আনা হয়নি। এই বইটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট বই, ভালো বই, তোমরা পড়তে পারো। ভারতের ইতিহাস, তুর্ক আফগান যুগ, গৌরীশঙ্কর দে 1200 থেকে 1556 পর্যন্ত, এই বইটা তোমরা পড়তে পারো। এই বইগুলো আপাতত এই বইগুলো তোমরা দেখতে পারো। এই বইগুলো যদি তোমাদের ভালো কোনোটা যদি না লাগে বা কোনো যদি এক্সট্রা বই থাকে, বারবার বলছি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য করলাম, তোমাদের যদি কিছুটা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।